নমস্কার, মেঘলা দিনের মিষ্টি বঙ্গাই চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টির দিন মানেই ওই একঘেয়েমি ডাল ভাত বা মাছের ঝোল খেতে আশা করি আমার মতো আপনাদের সকলেরই ইচ্ছে করে না। তো ইচ্ছে যেহেতু করলো না, তাই আজকে মনে হলো একটু অন্য কিছু বানাই। সেই অন্য কিছুর লিস্টে ছিল মিক্সড রাইস। খুব সাধারণ এবং সহজভাবে বানানো মিক্সড রাইস রেসিপি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখা যাক কীভাবে বানানো হচ্ছে মিক্সড রাইস। প্রথমেই কড়াইয়ে একটু সাদা তেল দেওয়া হয়েছে। সাদা তেলটা সামান্য গরম হলেই দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো ঘি। ঘি এবং সাদা তেলটাকে সামান্য অল্প সময়ের জন্য একটু গরম হতে দেওয়া হবে। তারপরেই দেওয়া হবে সামান্য ফোড়ন। সেটা হলো দারচিনি, এলাচ, লবঙ্গ এবং দুটো তেজপাতা। এই গোটা গরম মশলা এবং তেজপাতার সংমিশ্রণ সাদা তেল এবং ঘিয়ের সাথে যখন দেওয়া হয় ফোড়নটা, তখন একটা খুব সুন্দর গন্ধ বার হয়, যা প্রত্যেকটা রান্নায় একটা আলাদা মাত্রা দেয়। এটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে কুচি কুচি করে কেটে ক্যাপসিকামগুলোকে তেলের উপর দিয়ে সামান্য নাড়াচাড়া করে ভাজতে দেওয়া হবে। খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি যখন সামান্য একটু কালারটা চেঞ্জ হবে, তখনই এই ক্যাপসিকামগুলোকে ভাজা হয়ে যাবে। তখন এই যে দেখুন, ক্যাপসিকামগুলোর মোটামুটি একটা কালার চেঞ্জ হয়ে গেছে। ক্যাপসিকামগুলোর মোটামুটি ডিপ সবুজ কালার থেকে একটুখানি চেঞ্জ হয়ে এসেছে। এই সময় দিয়ে দেওয়া হলো বাকি সবজিগুলো। এই যে বাকি সবজিগুলো দেওয়া হলো, এগুলো কিন্তু একটু সেদ্ধ করে নেওয়া ছিল। আর এই সবজিগুলো বলতে এখানে ছিল ফুলকপি, গাজর এবং বিনস। শীতকাল হলে একটু মটরশুঁটি দেওয়া হতো, কিন্তু এই সময় তো মটরশুঁটি পাওয়া গেল না। তাই এই বাকি সবজিগুলো যেহেতু সিদ্ধ করা, তাই এইগুলোকেও বেশি ভাজার দরকার নেই। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে সামান্য যখন একটু কালারটা চেঞ্জ হবে, তখনই বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো এখন ভাজতে দেওয়া হোক। এই যে সমস্ত সবজিগুলো যখন একসঙ্গে ভাজা হয়, খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এই যে সবজিগুলো যেই সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে, তখনই বাসমতি চালের ভাতটা দিয়ে দেওয়া হলো। এবং এই যে ভাতটা সামান্য পরিমাণে একটু সবজিটা মিশিয়ে খুব হালকা হাতে নাড়িয়ে পরিমাণ মতো লবণটা দেওয়া হবে। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো। ঠিক এই সময় আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন। চিনি, তাহলে লবণ চিনির যে একটা অ্যাডজাস্টমেন্ট, সেটা চলে আসবে। আমি অবশ্যই চিনিটাকে স্কিপ করেছি। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে কিছু কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু এটা মিক্সড রাইস, ফ্রাইড রাইস নয়, তাই এখানে তো মিষ্টির প্রয়োজন নেই। আবার ঠিক সেরকম খুব যে ঝাল হতে হবে তাও নয়। ওই জন্য কাঁচা লঙ্কাটা খুব কম পরিমাণেই দিয়েছি, এবং দিয়েছি স্বাদ এবং হালকা ঝালের জন্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার দেওয়া হবে এই যে ছোট ছোট সাইজ করে কাটা পনিরগুলোকে ভেজে রেখেছিলাম। পনিরটাকে সবসময় চেষ্টা করবেন একটু হালকা, একটু কম ভাজা। তারপরে শুকনো কর্নফ্লাওয়ার এবং একটু জিরে, আদা, ধনে লঙ্কার পেস্ট দিয়ে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম। একটু চিংড়ি মাছ সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভাজা আছে। একটু ডিমের ভুজিয়া করা আছে ছোট ছোট। আর ছিল মাছের টুকরো। তো এই সবগুলো মিশিয়ে একসঙ্গে আলাদা করে ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন দিয়ে দেওয়া হবে রাইসটার মধ্যে। তো এগুলো দেওয়ার পরে খুব হালকা হাতে সুন্দর করে নাড়িয়ে নিলে, উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আজকের মিক্সড রাইস। আমাদের ভাতটা সামান্য একটু নরম হয়ে গেছিলো, ওই অভ্যাসবশত প্রত্যেক দিনের মতো আজও ভাতটাকে নামানোর সময় একটু নরমই হয়ে গেছিলো। আপনারা একটুখানি শক্ত রাখার চেষ্টা করবেন, তাহলে একটু ঝরঝরে হবে
এই যে রেডি আমাদের মিক্সড রাইস, এবং তার সাথে সাথে এই বৃষ্টির দিনে মিষ্টি বঙ্গাইয়ের সমস্ত শুভাকাঙ্ক্ষীকে আজকের এই মিক্সড রাইস খাওয়ার জন্য রইল নিমন্ত্রণ, এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বৃষ্টির দিনে